কাকা না বাইনা বলা তোমরা আমাকে ছাইড়া দাও, আমি তো তোমাদের এক রক্ত না, ছাইড়া দাও, তাও ছাড়া নাই। আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি, আমার মুখে ধরে রাখছে তিনজন, আর একজনে করছে খারাপ কাজ করছে, আরো হাসে আমার কান্নাকাটি দেখা তারা। এই বিচার না হইলে আমাদের মা বোন ঘর থেকে বাড়িতে আসতো না এদের যন্ত্রণায়। আমি সমাজের পক্ষ থেকে আমি এই 4 জনের বিচার দাবি করি। আমার মেয়ে না পারে কিছু করতে পারছে না, পারে না খেয়ে পারছে না, কি কষ্ট করছে করবে না। আমার মা কাজে আমি কিভাবে শিখেছি, আমি তাকে লোকে করার মতন না। আমার দুঃখে মনে চাইছে যে মনে চাই সাইলেন্ট কপালে মামা সঙ্গে দুইটা আমারে আমার গর্বেতে যে আমি যে আমার গর্বেতে যে এমন একটা সন্তান আল্লাহ জন্ম নিব, আমি কল্পনার ভাই দিয়া উনি তারি না বাবা। গাউলিয়া খুঁজতেছি তারে। আমি একজন হাজি মানুষ, আমার আমি ছেলে বিয়া করেছি, তার একটা মেয়ে ইন্টারে পড়ে। 2টা ভিডিও দিয়ে আইছে আমার এক লোকে, 2টা ভিডিও দেখলাম, জোয়ানবে আরো লোক আছে তেজি কি বাজে নেই মোবাইল, তার আমি তো এগুলো চালাই না, জানি মোটামুটি ও বহুত লোকের মোবাইল আছে। এটা বিচার হওয়া দরকার না, কি মনে করেন? বিচার তো ভাই ওর দরকারি। 20-25 দিন আগে আমি স্কুল থেকে আসছি, পরে অনেক বৃষ্টি পড়তেছে, আমি মন্না দাদার দোকানে দাঁড়াইছি। পরে আমার স্কুল থেকে আসার সময় মন্না দাদার দোকানে দাঁড়াইছি, বৃষ্টি পড়তেছে তো। পরে আমার বাবলু, আমার চাচাতো ভাই হাঁটতেছে, বাবলু হাঁটতেছে, কইতেছে 7 আপ খাবি তুই? আমার অনেকবার হাঁটছি, আমি না করছি, অনেকবার 5-6 বার না করছি। পরে আমি বারবার বলতেছি, পরে আমি না করছি। এই যে শফিকুল, জসিম, সাব্বির আর ও বাবলু ছিল। তোমার চাচাতো ভাই 7 আপ হ্যাঁ 7 সাথে। পরে আমি অনেকবার না করছি, আমি না করার পরে আমি কই থাক, আমার চাচাতো ভাই হাঁটতেছে দেখি খায়া। পরে আমি খাইছি, পরে দেখি আমার অনেক খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে। পরে আমি ডইলা পড়ে গেছি গা। তোমার যখন জ্ঞান ফিরছে পরে দেখি আমার শরীরে স্কুল ড্রেস বা কোনো কাপড়ই নেই আমার শরীরে, পুরো উলঙ্গ করে। হ্যাঁ কাপড় নাই কা। পরে জ্ঞান ফিরছে, পরে দেখলা কাপড় নাই, এরপরে আর কি দেখলা? পরে দেখি আমার জঙ্গল অনেক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে তারা আমার অনেক খারাপ কাজ করতেছে। প্রথম করছে শফিকুলে খারাপ কাজ আমার সাথে। তুমি যখন জ্ঞান ফিরছে তখন বাধা দাও নাই? বা আমি বাধা দিছি, আমি কান্না করছি, আমি কইছি কান্না করে বাড়ি না বলে আমাকে ছাইড়া দাও, তোমরা এমন করতেছো কি লিগা আমার লগে। পরে আর কি ছিল সামনে, আর কাকে দেখছো? আমি যে শফিকুলকে দেখছি, সাব্বিরকে দেখছি, জসিমকে আর বাবলুকে দেখছি। শফিকুল কি করতেছিল? শফিকুল আমার খারাপ কাজ করতেছে আমার সাথে উপরে। আর বাকিদের দেখছি ভিডিও করতেছে তারা। কে ভিডিও করতেছে? জসিম, বাবলু, সাব্বির ভিডিও করতেছে 3 জনে তারা। আমি দেখছি, আমার শরীর হাত পা উঠতেই পারি না, অনেক খারাপ লাগতেছিল হাত পাও, কান্নাকাটি করছি, অনেক চিকার পারছি। আমি কইছি আমাকে ছাইড়া দাও, আমার স্কুলের সময় শেষ, আমি বাসায় যাবো গা, আমার স্কুল ছুটিতে আলছে ঘুমপালা, তোমরা আমার সাথে এমন খারাপ কাজ করতেছো কেন? এটা বলছো শফিকুল? হ্যাঁ। পরে বাকিরা কইতাছে যে তুই তো যে ছিলি কুম্বালা স্কুলে গেছিলি, এগুলা করতেছে আমার সাথে এরকম বলতেছে। হ্যাঁ। এরপরে শফিকুলের খারাপ কাজ করা শেষ হইছে। পরে করছে বাবলু। বাবলু কি করছে? বাবলু আমার সাথে উপরে খারাপ কাজ করছে। পরে একজন করে জসিম করছে খারাপ কাজ আমার উপরে, সাব্বির করছে, ওরা একজন করে খারাপ কাজ করছে আমার, খারাপ কাজ করেছে। পরে আমি আয়সা পড়তেছি, পরে যে আমার পিজদা কইতাছে, আমার কাপড় চোপড় পরাই দিছে না, পরে কইতাছে কয় যে তুই যদি বাইট গিয়া কস তাইলে তোরে আমরা পথে ঘাটে পাইতাম না, মাইরা ফেলাম তোরে, এগুলা বলতেছে আমারে। তোমার কি মানে জঙ্গল থেকে আগায় দিছিল? জঙ্গল থেকে খালি একটু বাহিরে তারা জঙ্গলের ভিতরেই ছিল। এটা কি প্রথম দিনের? হ্যাঁ। পরে ভিডিও করে রাখছে, পরে আমি যে এখান দিয়ে আমার দাদার দোকানে আছে না, যাইতাম, দাদার দোকানে বসে থাকতাম, কাইলা দাদা নাম, পরে বসে থাকতাম। পরে আমার ভিডিও দেখাইতো, হয়তো যদি না যাস তাহলে ভিডিও মানুষ যে যাইতো না পড়তে। হ্যাঁ আরো যাইতে বলে, পথে ঘাটে মানুষ যাইতো না এখান দিয়া। পরে বলতো তুই যদি না যাস তাহলে তোর ভিডিওটা আমরা দেখাই দিমু, আর তোর বাপ মারে দেখাইলে তোর বাপ মা তো ফাঁস নিয়ে মাইরা যাবো, মরেই যাবো। হ্যাঁ এমন বলছে, দেখায় অনেক দিন নিছে আমার সাথে, আরো যে 10-15 দিন আমার নিছে না খারাপ কাজ করছে। মানে প্রথম দিনের পরে কতদিন পরে আবার গেছো? একদিন 2 দিন এমনে। আমি ডেইলি নিত আমারে, যদি আমার পথে গাড়ো পাইতো তাহলে আমার ডেইলি নিত খারাপ কাজ করার জন্য, জোর করে আরো বই দেখায়া ভিডিওর বই দেখাইতো। আমি বুঝছি আমার বাপ মারে দেখাইলে তো আমার বাবা মা মারা যাবো ফাঁস নিয়ে, এগুলা কইছি আমারে। এগুলা তোমার আগে থেকে বলতেছে? হ্যাঁ। পরে তুমি স্বেচ্ছায় গেছো? হ্যাঁ। ভিডিওর ভয়গুলো কে দেখাইতো? বাবলু দেখাইছে আর জসিমে, ওরা সাব্বিররা স্কুলে যাওয়া আসার পথে। হ্যাঁ।
আবার বিকালেও যদি ভাবিদের সাথে যাইতাম তাও দেখাইতো, ভয় দেখাইতো। আমার নিয়ে গেছে, তারা কইতাছে আমরা আগে আগে যাইতাছি, তুই পিছে পিছে আমার। তুমি পিছে পিছে গেছো? হ্যাঁ। এটা কোন জায়গায়? ওই যে একটা হেঁটে গেল, যেখান থেকে ওই যে শফিকুল গো বাড়িস না, ওখানে একটা জঙ্গল আছে, ভয়ঙ্কর জঙ্গল, ওখানে নিয়ে গেছে। আমাকে পাইলে ভিডিওর ভয় হইতো, ভিডিও এই যে অক্ষণে দেখায় দিমু, ইন্দা মানুষ যে যাইতো না পথে ঘাটে, হয়তো ওই যে দেখায় দিতাছি তোর ভিডিওরা মানুষকে, আর যদি না যাস তাইলে তোর বাড়িতেও যাইতাছি আমরা অক্ষণে 4 জন মিল্লা, এগুলা কইতো। পর একজন প্রথম করে যাইতো গা, পরে শেষে 3 জনে করতো খারাপ কাজ, একজন একজন করে। 4 জনই? 4 জনে। এই খারাপ কাজগুলো কি প্রতিদিনই 10-15 বার যে তোমার সাথে হইছে বলতেছো, এটা কি প্রতিদিনে একজন একজন করে যায়? এই 4 জনই ছিল, একজনও কম ছিল না? যেখানে যাইতো আমার নিয়ে সেইখানে 4 জন। প্রত্যেকবারে কি ওই জঙ্গলেই একই জায়গায়? এক জায়গায় না, ওই যে একটা স্কুলের মাঠ আছে, স্কুলের মাঠের একটা পুরান স্কুল আছে ভাঙ্গাচুরা, ওই স্কুলেও নিয়ে যাইতো। স্কুলের ভিতরে? হ্যাঁ। স্কুলের ভিতরে এটা কেমনে সম্ভব? স্কুলে তো শিক্ষার্থীরা থাকে। এটা পুরান আগের, আর নতুন একটা করছে পুরান স্কুলের ভিতরে। স্কুলের ভিতরে? হ্যাঁ। পরে খারাপ কাজ করতো কোথায়? ওইখানে স্কুলের ভিতরে। স্কুলের ভিতরে কোন বেঞ্চের মধ্যে? না, মাটির স্কুলে, মাটির মধ্যে কিছু নাইকা, ওইখানে শোয়া খারাপ কাজ করতো। আমি বাধা দিছি, তার আমার কথা মানে না। আমি কইছি কাকা না ভাই না বলা, তোমরা আমাকে ছাইরা দাও, আমি তো তোমাদের এক রক্ত না, ছাইরা দাও। তাও ছাড়া নাই, তুই যদি যখন এইটা কস কান দস তাইলে তোর বাপের বুগুলো নিয়ে ভিডিও দেখামো, এগুলা কইতো। অনেক কষ্ট হয়েছে, খারাপ লাগছে, আর কান্নাও করছি, আর শরীর হাত পাও লড়াইতেও পারি না, কান্না করছি অনেক। আমার অনেক খারাপ হয়েছে, শরীর হাত পাও লড়াইতে পারি নাই, কান্না করছি, আমার জ্বর আইছিল, আরো অনেক খারাপ লাগছে, শরীর হাত পাও উঠতেই পারি নাই বিছানাতে কয়েকদিন। আমার উপরে যে বলা আসছে অনেক খারাপ লাগছে, আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি, আমার মুখে ধরে রাখছে 3 জন, আর একজনে করছে খারাপ কাজ করছে, মুখের মধ্যে ধরে রাখছে 3 জনে খারাপ কাজ করছে। আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি, তাও কেউই শুনে নাই আমার কথা। হাতে যে পিছে ধরে রাখছিল, এভাবে ধরে রাখছিল, পিছে ধরে রাখছিল হাত, আর মুখেও ধরে রাখছিল, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছি, অনেক চিৎকার চেঁচামেচি করছি, মুখও ধরে রাখছে, কেউই শুনে নাই আমার কথা। সর্বশেষ কতদিন আগে তোমার সাথে খারাপ কাজ করছে? সর্বশেষ কয়েকদিন আগে করছে খারাপ কাজ। ওই দিন কোথায়? ওই দিন স্কুলের ভিতরে। আমার ডাকতেছে, আমার একটা বান্ধবী ছিল আমার সাথে, পরে ও গেছে গা, কইতাছে আমি যাইগা এখান থেকে, বাসায় যাইগা। পরে আমি গেছি, পরে আমার ডাকতেছে বিস্কুট খাইলে, বিস্কুট খাইবার গেছি, পরে আছে না আমার মুখের মধ্যে দৌড়ে আলছে, কে একটা জানি দিয়া মুখের মধ্যে দৌড়ে আলছি, মুখের মধ্যে দৌড়ে হাইরে স্কুলের ভিতরে নিয়ে গেছে আমারে। পরে নিয়ে যায়, পরে আমার কাপড় চোপড় খুলে লাইছে তারা। কে খুলছে? আমার চাচাতো ভাই বাবুলুয়ে খুলছে। পরে পরে তারা করছে খারাপ, আমার উপরে উঠছে, খারাপ কাজ করছে পুরোটা। কে প্রথম করছে? প্রথম করছে শফিকুলে, পরে বাবলু, পরে জসিম, পরে 26 তারা। ওই সময় অনেক খারাপ লাগছিল, কান্নাকাটি করছি, তাও তারা কিছুই বলে না, আরো হাসে আমার কান্নাকাটি দেখা তারা। চিৎকার দিছিলাম, কিন্তু ওরা তো মুখেই ধরে রাখছে, কেমনে শুনবো, কেউই শুনে নাই। আমার সাথে যারা যারা খারাপ কাজ করছে তাদের আমি ফাঁসি চাই, আমার যারা যারা অনেক খারাপ কাজ করছে তাদের আমি ফাঁসি চাই। আমার বাবলু এখানে গরু খাওয়াইতেছে, পরে আমার ডাক্তার নিচ্ছে একটা ভিডিও দেওয়ার লোকে, পরে আমি গেছি, আমি তো জানি না তা ঘটনা, পরে আমি যাইতাছি, পরে আচ্ছা যাইতাছি, পরে আমি গেছি, পরে আমার অন্য ভিডিও দেখাইছি। হায়দ্রাবাদের ড্যাগার দেখাইছে, তার জসিম রে দেখাইছে, যারা আছেন জসিম, তারপরে দেখাইছে ওই যে ইয়ারে, ওই যে সাবির রে দেখাইছে, সেটা তো অন্য লোকের মানুষ, কিন্তু এটা ডরে ভয়ে পরে আমার ফুল আর কইছে না। বাবলুর কথা বলছি, হ্যাঁ 4 জনের কথা বলছি, হায়দার, এই যে জসিম, বাবলু আর সাব্বির, 4 জনের কথাই বলছি। মানুষের কাছে শুনছি, কিন্তু আমি সরজমিনে দেখি নাই। যারা অন্যায় করে তাদের বিচার হবে, যদি অপরাধ করে তার তো বিচার, আর তো কিছু কর নাই। তো ও প্রাইভেট পড়ে, স্যারের কাছে প্রাইভেট পড়ে, তারপর ক্লাস করে প্রাইভেট পড়ে আর কি আসতেছিল। বৃষ্টি তো আমাদের এই রাস্তায়, দুইটা রাস্তায়, একটা রাস্তা কাদা আর একটা রাস্তা ভালো, তো ওইদিকে রাস্তাতে আসতেছিল, বৃষ্টির মধ্যে ও একটা দোকানে দাঁড়াইছে। দাঁড়ানোর পর হয়েছে মানে 4 জন লোক ছিল ওরা দোকানের মধ্যে, যারা এই কাজটা যারা করছে, মানে এটা ওই 4 জন লোক ছিল। থাকার পর ওরে মানে প্রথম জুস খাচ্ছে, ও খায় নাই, পরে ওরে 7 আপটা কি খাওয়াইছে, খাওয়ানোর সাথে ঘুমের ট্যাবলেট বাকি সবটা খাওয়া ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর প্রথম দিন ওরা মানে 4 জন মিলে এই কাজটা
করতে করার পর মানে ওরা মানে এই প্রথম ভিডিও একটা জুপে জারে নিয়ে গেছে আর কি জঙ্গল। আমরা এখনো দেখি নাই জায়গাটা এখনো নাকি ওইরকম অবস্থায় আছে, মানে গেলে প্রমাণ সহ ওইখানে পাওয়া যাবে। কিন্তু ওরা এখানে নিয়ে যায় পরে মানে ওরা চারজনে একজনে মানে যে বয়স্ক লোকটা উনি এই কাজটা করছে, মানে শফিকুল যে উনি এই কাজটা করছে, আর 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 তিনজনে ভিডিও করছে, এই এটার ফুটেজ ভিডিও করছে, পিকচার করছে। আমার কাছে প্রমাণ সবই আছে, আমার কাছে ভিডিও আছে, পিকচার সবই আছে। তারা নিজেরাই ভিডিও করছে এটা ব্ল্যাকমেল করার জন্য, মানে নেক্সট টাইম যেন এই কাজটা করতে পারে এই জন্য তারা নিজের এই ভিডিওটা করছে। করার পর মানে আবার ধরেন এই প্রথম দিন তো শেষ, এটাই মানে পরের দিন এই আমাদের এখান থেকে রাস্তা হয়েছে, কিন্তু কাঁচা রাস্তা হয়েছে। রাস্তা হওয়ার দিন ওই দিনকে আমি এখানে ছিলাম, ওরা এখানে মানে গরু খাওয়াইছে। খাওয়ানোর পর মানে আমার বাতিজারে মানে উনি বলছে আর কি যে ফাহিম দেখা একটা ভিডিও দেখাই, পরে ভিডিও দেখালে ভয় দেখায় মেয়ে মানে মেয়ের সামনে রাখা, মানে ওরা বলছে যে ফাহিম দেখা একটা তোরা ভিডিও দেখাই। আমার বোনটা ওরা ভয়ে বলছে তোরা দেখ ভাই মামা দেখাও না আমি আইতাছি, মানে ওরা মানে এভাবে ফোর্স করছে মানে আমার বোনটা যাওয়ার জন্য আর কি, যে এই কাজটা করার জন্য। মানে ওরা একদিন দুদিন না, এই কাজটা দিকে তো মানে 15-20 দিন ধরে এই কাজটা করতেছে ওরা নিয়ে এই ভিডিও দেখা এই চারজন মিলে আমার বোনকে এই ধরেন 15-20 দিন ধরে এই কাজটা করতেছে, 2 দিন পর 4 দিন পর করতেছে। আমার আপন চাস্তো ভাই হয়, রক্তের আপন চাস্তো ভাই হয়। আর শফিকুল ওইটা হচ্ছে যে ধরেন আমার আপন চাচা হয়। প্রশাসনকে জানিয়েছেন? আমরা প্রশাসনকে জানাইছি, এখন না পুলিশ এখন আসে নাই, কোনো পুলিশে আসে নাই। একটাই মাত্র দাবি আমার বোনের আত্মসম্মান, মানে আমাদের সম্মান মানে হানি করছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। বাইরে যাইতেছে বাজারও আর লগে আরেক সারা সাব্বির পরে গা দেহে তারা এসব করতেছে, পরে বাইরে গেছে গা বলছে পরে করতেছে এসব করতেছে তুই, পরে কইছে যে টাকা দিছে আমার, পরে বাইরে কইছে হায়দারি কইছে যে তুই যে কেটেন কস তোরে টাকা তোরা তুই জানো যাস তোরা মেরেলে। পরে আমার বাইরে ডরে কিছু বলছে না বাসাতে। তোমার ভাই কি সরাসরি দেখছিল খারাপ কাজে? হ্যাঁ সরাসরি দেখছিল। এটা কি দিছে পরে আর বাসায় বলে না। এটা তুমি জানছো কিভাবে? এটা ভাইয়া যে বলছে, তোমার ভাই বলছে পরে। এখন তোমার ভাইয়া কোথায়? আমার ভাই বলতে পারি না, আবু বকা দিছে পরে কোথায় জানি গেছে। দর্শক, এমন একটি স্পর্শকাতর ঘটনাকে মীমাংসা করার চেষ্টাও চলছে এই গ্রামে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে মেয়ের মায়ের যে আহাজারি, চোখের পানি যেন শেষ হবার নয়। মেয়ের যারা স্বজনরা রয়েছেন তারা বলছেন যে এই ঘটনায় অবশ্যই যদি দৃষ্টান্ত স্থাপন করা না যায় তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এরা আমাদের সমাজের চিহ্নিত মাদক সেবনকারী। হ্যাঁ, তাহলে এরা আমাদের সমাজের জন্য খারাপ। এরা চুরি করে রাত্রে হলে, দিনে মাদক সেবন করে, রাত্রে দিনে 24 ঘন্টা এরা মাদক সেবন করে। এই সমাজটাই নষ্ট করেছে। শুরু করে একটা বাড়ি আছে আমাদের বাড়ির পিছনে, এখান থেকে 24 ঘন্টায় মাদক বিক্রি করে। এখানে গেলে আপনি দেখতে পারবেন, নিতে আছে মানুষে 24 ঘন্টায় বিক্রি করে। পুলিশ কিছু বলে না? পুলিশ মাঝে মাঝে ধরে নেয়, হের বউ রেনে, হেরেনে, হের পোলার এনে, পোলার বউ রেনে, আবার আয়া পরে আবার জামিনে আসে, আবার পরে আসে এইগুলা করে। ওদের কাছ থেকে মাদক এরা সংগ্রহ করে এরা সারা রাত্রে এইগুলা করে। এরা মহিলারা নিরাপদ না, আমাদের এলাকার কোনো মহিলা নিরাপদ না, কোনো জিনিস নিরাপদ না, রাত্রে মানুষ ঘুমাইতে পারে না এদের যন্ত্রণায়। এটা আমাদের সমাজের জন্য, আগামী প্রজন্মের জন্য এই বিচার না হইলে আমাদের মা বোন ঘর থেকে বাড়িতে যেত না এদের যন্ত্রণায়। আমি সমাজের পক্ষ থেকে আমি এই 4 জনের বিচার দাবি করি। আমি একজন হাজি মানুষ, আমার ছেলের আমি ছেলের বিয়ে করেছি, তার একটা মেয়ে ইন্টারে পড়ে। 2008-এ আমি আজকে 3টা দিন ধরে আমি কোনো জায়গা ফিরেছি না, আমি কাটটালাম মেয়ের। আমার ছেলে করবো কেন? তার মেয়েও তো এসে বড়, তার মেয়েটা ইন্টারে পড়ে আবার কলেজ বাজে। আমার মান সম্মান আমার গর্বেতে যে আমি আমার গর্বেতে যে এমন একটা সন্তান আল্লাহ জন্ম নিব, আমি কল্পনার ভাই দেওয়া নিতারি না বাবা। আমি 10 ওয়াক্ত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি। আমার গর্বেতে আল্লাহ এই সন্তান করতে দিল, কেমনে দিল বাবা আমি এটা কইতেরি না। কোন বন্ধু বান্ধব লগে কই যায় আমার ননদ হয়, আমার ননদ 4টা মানুষে নিয়ে গেছে। প্রথম নিয়ে গিয়া একজনে কাজ করছে আর 2জনে ভিডিও করছে। ভিডিওটা করছে তার আপন চাচাতো ভাই, আরেকটা হচ্ছে তার চাচা, আরেকটাও তার চাচা। তো এই কাজটা করে ভিডিওটা দেয়, সবসময় ভিডিও দেওয়া দিয়েছে, এটা সবসময় লয়ে যা ডর দেয় না। এই বিচার আমরা চাই, সুষ্ঠু বিচার চাই আমরা করতে। এটা আপনারা কি করবেন? আমি করতে আমরা বিচার দিচ্ছি। আমার মেয়ে ছোট মানুষ, বয়স একটা লোকে এইভাবে নিছে, আমার তার পাশে আরো 3জন লোক
মোবাইলে এইভাবে ক্যামেরা করছে, ক্যামেরা ছবি তুলছে, আর আমার মেয়েরে কইছে তুই যদি না আসস আমরা লাগে তোরে মেরে ফেলবাম, একবারে শেষ করে ফেলবাম, আর এই তুই আমরা সাথে আর লাগবো, আমরা লাগে চাল লাগবো, এই তোরে করবাম। পরে আমার মেয়ে না পারে কিছু খেয়ে পারছে, না পারে না খেয়ে পারছি না, কি কষ্ট করেছি করবে রে। আমার মায়ের কাছে আমি কিভাবে শিখেছি, আমি তাকে লোকে শিখবার মতন না, আমার দুঃখে মনে চাইছে যে মনে চাই এরকম। আপনার কাছে আয় করছি বলে তো আমরা তারা কইছি আমার কাছে দূর করে আয় পেলে না কে, ওরা বলে আমি তো আইতে পারি নাই, আমার সারে নাই, আমি কিভাবে আসবো। তারাই আবার ভিডিও করে তারাই আবার সরাই দিচ্ছি সব জায়গায়, আমরা বিচার চাই। মানে তারা যে পরিস্থিতি নিছে তারা এটা বইয়া শেষ করবো, তারা নেতা ফেতা। তুমি আর আমি এনে কথা কি আমরা গেলাম, তারা কিসের নেতা? বিএনপি নেতা। ওখানে আমরা কথা পেঠাই ফেন ওরা আর আন্দোলন পাইব উল্টা বিপুত নেতা, এই এলাকার নেতা তারাও তো নেতাই। ওখানে মনে করুন তার বিপদ দিলে তো হ্যাঁ বিপদ, ওখানে আপনি তার বিরুদ্ধে কথা কেবেন আইব করবে দূর হয়ে যান, বুঝতে পারছো? দুর্বলতা আসলে তো তারা তো অন্য কিছু না। হ্যাঁ, এমদাদ মোড়লের বিয়ের জামাই হচ্ছে শফিকুল, রফিকুল তার বড়টা, মানে আত্মীয়তার সুবাদে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, বিষয়টা এরকম। কিন্তু এটা তো জঘন্য কাজ, এরকম কাম মাঝে করে না। আর এই যে গাঁজা বুড়ি জালাপটা করলো, সব ধরনের গাঁজা বুড়ি, এটা মানে সারাদিন মানে ধুন্দা লাগে দেয়। গরিব তো বেকান দেয় মরে। সন্তানটা এরকম খারাপ বউ আছে, একটা মেয়ে আছে, তারপরে মেয়েটা আমার। এখন আপনি মা হিসেবে কি মনে করছেন, আপনার সন্তানের বিচার হওয়া দরকার? মা কোনদিন সন্তানের বিচার চা বাবা আইনে মানে অপরাধ অনুযায়ী করছে, অপরাধ করছে, অপরাধের শাস্তি তো এটা মানুষের দিব, আল্লাহ দিব, এইটার মাপ নেই। আমি মা হয়ে তার এটা করতারি না যে আমার ছেলের এরকম হয় না, বান্ধে দিতে মারি। তার জীবনে বাবা অনেক পিটনানি খাইছে, অনেক মার খাইছে, মায়ের উপরে তার জীবন। অপরাধটা তো জঘন্যতম অপরাধ, সেটা মানছি বাবা। আমার মান সম্মান নষ্ট করার জন্য আমি কিচ্ছু ধরলাম না। আমি আজকে 3টা দিন ধরে পাগলের মতন ঘুরতেছি। আমি কি মর্মাহত সেটা আমি আমার ভাষা দিয়ে আর আমি কাউকে বুঝাইতে পারছি। এই ঘটনার যিনি প্রধান আসামি শফিকুল এখনো এলাকায় ঘোরাফেরা করে ভুক্তভোগীদেরকে হুমকি দিয়ে আসছেন, তবে বাকি 3 আসামি ইতিমধ্যে বাড়ি ছেড়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। শফিকুলের যে পিতামাতা তারাও কিন্তু এই জঘন্যতম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর সামগ্রিক প্রতিক্রিয়াও একই কথা বলছে। প্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের মরলপাড়া গ্রাম থেকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।